অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন সংবিধান প্রণয়ন সহ ৩ দফা দাবি জানিয়েছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার জন্য গণভোট আয়োজনের কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক মাইনুল আহসান খান বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই সংবিধান কাটাছেঁড়া করে কিছু করতে পারবো না। আমাদের নতুন সংবিধান অবশ্যই প্রণয়ন করতে হবে এবং চুপ্পু সাহেবকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৈধতা দিতে হবে, কারণ ওনার বৈধতার প্রশ্নটি এখনো প্রশ্নবিদ্ধ। সাংবিধানিক এই যে গেড়াকলে দেশে পড়েছে, এই যে সংকটের সৃষ্টি হয়েছে, এর প্রধানতম দায়ী ব্যক্তি হচ্ছেন বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি যদি কাস্টিং ভোটে সংবিধান থেকে যদি রায়ের মাধ্যমে এবং অসদাচরণের মাধ্যমে যদি এই রায়ের মাধ্যমে এই প্রভিশনটা বাতিল না করতেন, তাহলে যে ধারা ৯০-এর পরে শুরু হয়েছিল, বাংলাদেশ কিন্তু এ থেকে বিচ্ছিন্ন হতো না।